আজ আমি বানাবো খুব সহজে কাঁকড়ার রেসিপি। তার জন্য আমি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাতে নুন মিশিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো ও 1 চামচ সর্ষের তেল ও সামান্য রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার ওই পাত্রে আর একটু তেল মিশিয়ে নিলাম। ফোড়নের জন্য দারুচিনি ও 2টা চিড়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আগে থাকতেই বেটে রাখা লঙ্কা, আদা ও রসুন দিয়ে একটু কষিয়ে নেব। এর কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তার সঙ্গে আমি টমেটো অ্যাড করে একটু ভেজে নেব। এখন গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। তাতে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও নুনও দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো এর সঙ্গে দিয়ে আর একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো। এবার খুব ভালোভাবে কষে জল দিয়ে দিতে হবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকা খুলে নিলাম। এবার গরম মশলা মিশিয়ে দেব। গরম মশলা মিশিয়ে আর 2-1 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আমি এই রেসিপিটি ভাতের সঙ্গে সার্ভ করে নিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।